সাউথ আফ্রিকার যখন ২৪ বলে ২৬ রান দরকার তখন উইকেটে ছিলেন ডেভিড মিলার এবং ক্লাসেন এবং মিলার দারুণ ছন্দে ছিলেন। ইন দ্য মিনটাইম ঋষভ প্যান্ট হঠাৎ করে মাটিতে শুয়ে পড়েছে এবং ফিজিওকে ডেকেছে। অনেক সময় দেখলাম পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো, সব কিছু করলো, প্রায় ৩-৪ মিনিট সময় নিয়েছে। এটা নেওয়ার মূল কারণটা কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা দেখেছি বাংলাদেশের সাথে যখন আফগানিস্তানের খেলা হয়েছিল তখন ডাগআউট থেকে তাদের হেড কোচ ইশারা দিচ্ছিল বৃষ্টি হতে পারে, একটু সময় নেওয়ার জন্য। তখন গুলবাদিন মাটিতে শুয়ে পড়েছিল এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, কারণ একটু নাটকও বলা যেতে পারে। তো আজকে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো বেশ শেয়ার হচ্ছে, সেটা হচ্ছে যে সাউথ আফ্রিকার ২৪ বলে যখন ২৬ দরকার তখন উইকেটে ছিলেন ডেভিড মিলার, আমি পূর্বে বলেছিলাম, এবং ক্লাসেন কিন্তু দুর্দান্তভাবে খেলছিল এবং বেশ অ্যাগ্রেসিভ ছিল। তো আমরা জানি যখন একজন ব্যাটসম্যান সেট থাকে তখন কিন্তু দারুণ ছন্দে থাকে। ছোট বলকে, ক্রিকেট বলকে ফুটবলের মতো দেখায়, এটা মানুষ বলে। তখন সেই ছন্দ থেকে, সেই রিদম থেকে বের করার জন্য এরকমটা করেছে ঋষভ প্যান্ট। অনেকেই বলছে যারা ক্রিয়া স্পেশালিস্ট বা যারা ক্রিকেট নিয়ে কথা বলে, ক্রিকেট ফ্যান রয়েছে। তো এরকম একটা ছবি দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন। আসলে আপনারা ক্রিকেট প্রেমী হিসেবে হয়তো আমার চেয়ে ভালো জানেন ক্রিকেট সম্পর্কে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ক্রিকেট নিঃসন্দেহে ভারতের যে ক্রিকেট টিম রয়েছে তারা খুবই ভালো খেলে এবং ক্রিকেটের প্রেক্ষাপটটা ঘুরিয়ে দিয়েছে হচ্ছে যখন ওই যেটা বলেছিলাম ঋষভ প্যান্ট হঠাৎ মাটিতে শুয়ে পড়ে এবং ফিজিওকে ডাকে, সেখানে ৩-৪ মিনিট সময় নষ্ট করে, কারণ ওই সময়টা ডেভিড মিলার এবং ক্লাসেন দারুণ ছন্দে ছিল। সেইটাই অনেকেই ধরে নিচ্ছে, সেই মোমেন্টটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু ঋষভ প্যান্ট এই কাজটা করেছে। আর ক্রিকেট যে ভালো খেলে নিঃসন্দেহে ভারত, সেটাও বলা যেতে পারে। কারণ হচ্ছে যে দেখেন আপনারা, যখন রোহিত শর্মা টপ অর্ডারের যে ব্যাটসম্যানগুলো তারা হঠাৎ করে আউট হয়ে যায়, সেখান থেকে বিরাট কোহলি ম্যাচটা ধরেছে ও প্রান্ত থেকে। অ্যাক্সার প্যাটেলও দারুণ খেলে কিন্তু ম্যাচটাকে একদম ১৭৭ রানে পৌঁছে দিয়েছে। ইন্ডিয়ার প্রতিটি খেলোয়াড় কিন্তু খুবই ভালো খেলে। আর ডেভিড মিলার যে মুহূর্তে ছিল, সেই মুহূর্তে যখন স্ট্রাইক পেয়েছে তখন ডেভিড মিলার যেই 60 মেরেছিল ওপর দিয়ে, সেটা অল্পর জন্য কিন্তু সুরাইয়া যে ক্যাচটি ধরেছে, সেই ক্যাচটি হচ্ছে নিঃসন্দেহে একটি সুপার ক্যাচ। মনে হয় যে বিশ্বকাপের বা টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা ক্যাচ সেটা। আরেকটা ক্যাচ ছিল ইন্ডিয়ার যখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছিল, ওই খেলার মধ্যে যখন মারার পরে কিন্তু অ্যাক্সার প্যাটেল ক্যাচটা ধরেছিল একদম, সেই ক্যাচটাও দুর্দান্ত। তো বলা যায় তারা কিন্তু আসলে ভারত যখন খেলে সব খেলার মধ্যে একটু সিরিয়াসনেস কাজ করে, সিরিয়াস থাকে তারা, কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে এরকমটা দেখা যায় না। আপনারা দেখবেন যে রোহিত শর্মা এবং হচ্ছে যে বিরাট কোহলি যখন ওই সময় উইকেট যাচ্ছে, তাদের কি এক্সাইটেড একটা অবস্থা। আমরা দেখেছি ইতিপূর্বে যখন ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল, সেখানে কিন্তু একদম দুর্দান্তভাবে বিশ্বকাপে ওয়ানডেতে ফাইনালে চলে আসছিল, যদিও অস্ট্রেলিয়ার সাথে হেরেছে। তখনও কিন্তু দুর্দান্তভাবে খেলেই কিন্তু ইন্ডিয়া ফাইনালে আসছে। তবে ধরেই নেওয়া যায় ইন্ডিয়া এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ একটা ক্রিকেট টিম, কারণ তারা যে সিরিয়াসনেসভাবে খেলে বা যে ধারাবাহিকতা খেলে, এটা কিন্তু অন্যান্য ক্রিকেটের মধ্যে নাই। কারণ গতকালের যে ফাইনাল ম্যাচ, এই ম্যাচটি কিন্তু একদম ২৪ বলে ২৬ রান বা একদম কাছাকাছি। আমার মনে হয় যে 10% আর হচ্ছে যে 90% ছিল সাউথ আফ্রিকার ফেভারে, আর হচ্ছে যে 10% ছিল ইন্ডিয়ার লাস্ট সিচুয়েশনে যখন ক্লাসেন এবং ডেভিড মিলার ছিল। কিন্তু দেখেন ম্যাচটা কি হয়ে গেল। কারণ ডেফিনেটলি এটাও একটা কি বলা যায়, এটাও কোচ যারা দায়িত্ব থাকে, এটাও একটা মানে অভিজ্ঞতার ফল। কারণ হচ্ছে যে ওই সময়টা কি করতে হবে, ডেফিনেটলি একজন কোচের দায়িত্বে থাকা দরকার বা বুদ্ধির দরকার। তো সেটাই হয়েছে ভারতের ক্ষেত্রে। তো এই ম্যাচটি সম্পর্কে এই মতামত সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থাকে বা কোনো মতামত থাকে, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।